আমরা তো হচ্ছে অলরেডি লগিং পেজটা তৈরি করে ফেলছি এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে। আমরা যখন কাজ করব তখন এক এক করে বসিয়ে নেব আর কি। তো আসুন আজকে হচ্ছে কি আমরা লগিং নিয়ে কাজ করি। লগিংটা শেষ হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন এবং আনুষঙ্গিক যে সকল পেজগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো আমরা যদি লগিং নিয়ে কাজ করি তাহলে হচ্ছে কি প্রথমেই আমাদের লগিং পেজে চলে আসতে হবে। এই হচ্ছে কি আমাদের ডিরেক্টরিটা ছিল, আমাদের অ্যাপ ডিরেক্টরি। দেন হচ্ছে কি এই হচ্ছে কি আমাদের লগিং পেজ। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, যেহেতু এই জায়গার ভিতরে বাটনটা যখন সাবমিট করবে তখন হচ্ছে কি একটা ফাংশন কল দিতে হবে। এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে সাবমিট লিখতে পারি, তারপরে হচ্ছে গিয়ে প্রিভেন্ট দিব। প্রিভেন্ট দেওয়ার একটাই হচ্ছে গিয়ে কারণ, আপনি যদি প্রিভেন্ট না দেন তাহলে হচ্ছে গিয়ে ফর্মের যেই ডিফল্ট বিহেভিয়ার আছে সে হচ্ছে গিয়ে সেই মতে কাজ করবে। আমরা তো ডিফল্ট বিহেভিয়ারটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ফর্মটা যখন সাবমিট হবে তখন একটা ফাংশন ফায়ার হবে। সো এই জন্য হচ্ছে গিয়ে প্রিভেন্টটা দেওয়া দরকার। দেন হচ্ছে গিয়ে আমি একটা ফাংশন লিখি, হ্যান্ডেল লগিং নামে হচ্ছে কি আমি একটা ফাংশন লিখলাম। সো আমি যদি ওপরে ফাংশনটা লিখে ফেলি অ্যান্ড তারপরে যদি হচ্ছে কি আমি একটু লগ করি, লগ, এবং তারপরে যদি আমি একটু দেখি যে আসলে আমাদের লগটা হচ্ছে কি হচ্ছে না। সো আমি যদি এই জায়গায় আসি, দেন এই জায়গায় আসলাম, এখন যদি লগিং এ দিই তাহলে দেখবো যে আমাদের ফাংশনটা ঠিকঠাক মতনই রান হচ্ছে। তো আমাদের তো ফাংশনটা কল হয়ে গেছে, এখন আমাদের যেটা দরকার, আমাদের হচ্ছে গিয়ে বি মডেলগুলো অ্যাড করে দেওয়া দরকার। সো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা উপরে একটা ভেরিয়েবল নিতে পারি, ধরেন কনস্ট, আমি হচ্ছে গিয়ে ফরম নামে হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিচ্ছি। দেন হচ্ছে গিয়ে ইউজ রিঅ্যাক্টিভটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করতে পারি। আপনারা চাইলে হচ্ছে গিয়ে র্যাফ ইউজ করতে পারেন, আমি র্যাফের বদলে হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভটা ইউজ করতেছি। ইমেল, আমাদের হচ্ছে গিয়ে একটা ইমেল থাকবে অ্যান্ড হচ্ছে গিয়ে আরেকটা। সো আমি যদি এটা শুধুমাত্র দেখি যে আসলে এটা কিরকম আসতেছে, সো আমি এটা এই জায়গায় রাখলাম এবং আমরা যদি এইগুলোকে ভি মডেল বাইন্ড করে দিই তাহলে মেবি আমাদের 2A বাইন্ডিং হয়ে যাবে আর কি। সো ফর্ম ডট ইমেল হবে এবং এটা হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড যেহেতু, তো বি মডেল ফর্ম ডট পাসওয়ার্ড। এখন আমরা যদি একটু দেখি কোথায় সমস্যা হয়েছে, সো এই জায়গায় হচ্ছে কি আমাদের একটা কমা বসে নেই। সো দেন যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে আমাদের অবজেক্টটা চলে আসছে ইমেল এবং হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, এবং আমরা যদি কোনো কিছু টাইপ করি ইমেলের ভিতরে দেখব সেটা টাইপ হচ্ছে, এবং পাসওয়ার্ডে যদি কোনো কিছু টাইপ করি তাহলে সেটাও টাইপ হচ্ছে। তো আমাদের এখন কাজ হচ্ছে গিয়ে এই অবজেক্টটা নিয়ে একটা এপিআই কল করা ব্যাকএন্ডার। হ্যাঁ, সো আমরা এই জন্য যেটা করতে পারি, আমরা অ্যাক্সিওসটা ইনস্টল দিতে পারি। সো অ্যাক্সিওস বাদে তো হবে না, npm ইনস্টল অ্যাক্সিওস। সো অ্যাক্সিওসের থ্রুতেই হচ্ছে কি আমরা ব্যাকএন্ডের সাথে কমিউনিকেশন করব আর কি। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি অ্যাক্সিওসটাকে নিয়ে আসতে পারি, ইনপুট করতে পারি, দেন হচ্ছে কি কল দিতে পারি, অথবা আমি যেহেতু স্টোর ইউজ করব এই জায়গায়, সো আমি হচ্ছে গিয়া এই জায়গার ভিতরে স্টোর ইউজ করতে পারি। সো আমার মেবি এই জায়গায় হচ্ছে গিয়ে ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে স্টোরের। সো আমি হচ্ছে গিয়ে জাস্ট একটা স্টোরের ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সো স্টোরেজ, দেন হচ্ছে গিয়ে আমরা এটার ভিতরে অথ নামে একটা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট ফাইল রাখতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমরা পিনিয়া দিয়ে ব্যবহার করব আর কি। সো আমরা যদি এই জায়গার ভিতরে পিনিয়াটা ইনপুট করি, ইনপুট ডিফাইন স্টোর, দেন হচ্ছে কি আমরা এটা পিনিয়ার থেকে নেব এবং এক্সপোর্ট করব, দেন কনস্ট, এবং আমার হচ্ছে কি একটা নাম দিতে হবে ইউজ, আমি হচ্ছে কি ইউজ অথ স্টোর দিচ্ছি, আপনারা হচ্ছে কি আপনাদের মতন নাম দিতে পারেন। দেন হচ্ছে কি ডিফাইন স্টোরটা আমরা ইউজ করব, এটা দুইটা আর্গুমেন্ট নেয়। প্রথমটা হচ্ছে কি আমার একটা নাম দিতে হবে যেটা দিয়ে হচ্ছে গিয়ে সবাই চিনবে আর কি, এবং তারপরেরটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট রিটার্ন করে যেটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য যেই অপশনগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে আমরা লিখতে পারবো। সো এই জায়গার ভিতরে সে হচ্ছে গিয়ে অনেক কিছুই নেয়, সে হচ্ছে গিয়ে প্রথমে নিচ্ছে গিয়ে স্টেট। সো স্টেটটা আর কিছুই নয়, স্টেট হচ্ছে গিয়ে জাস্ট একটা ফাংশন রিটার্ন করে, এবং এই জায়গার ভিতরে মানে স্টেটের ভিতরে আমরা হচ্ছে গিয়ে আমরা কি চাচ্ছি সেগুলোর হচ্ছে গিয়ে ভ্যালুগুলো, ডাটা ভ্যালুগুলো হচ্ছে গিয়ে আমরা লিখে দিতে পারি। দেন হচ্ছে গিয়ে আমরা একটা গেটার ইউজ করব। সো গেটারটা হচ্ছে গিয়ে স্টেটটাকে অ্যাক্সেস করতে পারে এবং
এ হচ্ছে গিয়ে আপনাকে রিটার্ন করবে। আপনি যদি মডিফাই করে স্টেটটাকে মডিফাই করে কোনো কিছু চান তাহলে হচ্ছে গিয়ে গেটার দিয়ে আপনি সেগুলো ডাটা পেতে পারেন। আমরা কিছুক্ষণ পরেই দেখব যে আসলে কোনগুলোর কি কাজ। দেন হচ্ছে গিয়ে আমরা যেটা করব এটা হচ্ছে গিয়ে অ্যাকশনস। এই অ্যাকশনসের ভিতরেই হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ফাংশনগুলো লিখবো আর কি। তো আমরা যেটা করতে পারি প্রথমে হচ্ছে গিয়ে আমরা লগিং নামে হচ্ছে গিয়ে একটা ফাংশন লিখতে পারি, এবং এটা যদি আমরা একটু লগ করি, লগিং ফ্রম স্টোর, অ্যান্ড আমাদের এই যে লগিংটা আমরা ফাংশনটা লিখলাম এই লগিংটা আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে কল করব। যদি কল করি তাহলে মেবি কাজ হয়ে যাবে। সো আমরা যেটা করতে পারি, আমরা তো ইনপুট করছি, সো ইনপুট ইউজ অথ স্টোর, আমাদের যে অথ স্টোরটা আছে এই ফাইলটা হচ্ছে গিয়ে আমি ইনপুট করলাম। দেন হচ্ছে গিয়ে আমাদের ফাংশনটা আমি ইউজ করতে পারি const দেন ইউজ অথ স্টোর, আমরা এটাকে ব্যবহার করব, এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের একটা লগিং ফাংশন আছে। তো আমরা যদি এই লগিং ফাংশনটাকে এই জায়গার ভিতরে কল দেই, লগিং, মেবি যদি এটা ঠিকঠাক মতন কল হয় তাহলে আমরা যেহেতু লগিং এর ভিতরে একটা কনসোল করে রাখছি এই জিনিসটা অবশ্যই কল হওয়ার কথা। সো আমরা যদি একটু দেখি, এই জায়গায় আসলাম, দেন একটা রিফ্রেশ, কনসোল ওপেন করলাম, দেন কনসোলে আমি গেলাম। এই জায়গায় যদি এখন আমি কল দিই তাহলে দেখবেন যে লগিং ফ্রম স্টোর, এটা কিন্তু স্টোর থেকে হচ্ছে গিয়ে লগিংটা কল হচ্ছে আর কি। সো আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় যদি অ্যাক্সিওসটা ইনপুট করি, ইনপুট অ্যাক্সিওস ফ্রম হচ্ছে গিয়ে অ্যাক্সিওস, দেন হচ্ছে গিয়ে আমরা এই জায়গার ভিতরে অ্যাক্সিওসটা কল দিতে পারি। সো অ্যাক্সিওস দিয়ে যদি আমি একটু কল দেই, আমাদের হচ্ছে গিয়ে পোস্ট রাউট, এবং আমি যদি একটু দেখি যে আমাদের ব্যাকএন্ডে আসলে রাউট লিস্টটা কি ছিল। সো আমরা যদি আমাদের এই হচ্ছে গিয়ে ব্যাকএন্ডের প্রজেক্টটা ছিল, দেন হচ্ছে গিয়ে পিএসপি আর্টিসান রাউট লিস্ট লিখে যদি আপনি হচ্ছে গিয়ে এন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে পুরো রাউটের যে লিস্টটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবে। দেন হচ্ছে গিয়ে আমরা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে এপিআই অথ লগিং, এটা হচ্ছে গিয়ে আমাদের লগিং এর রাউট, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের পোস্ট রাউট। তো আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গায় অ্যাক্সিওস এবং হচ্ছে গিয়ে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, এবং আমরা যদি আমাদের ইউআরএল যেটা ছিল এটা যদি পুরোটা লিখি 8000 দেন এপিআই দেন অথ দেন হচ্ছে গিয়ে লগিং, এটাই হচ্ছে গিয়ে আমাদের এপিআই। সো আমরা যদি একটুখানি দেখি আর কি যে আসলে লগিং এ কাজ করতেছে কিনা। সো এই জায়গায় আসলাম, ইন্সপেক্টে আসলাম, নেটওয়ার্কে যদি চলে আসি, দেন যদি আমরা লগিং এ ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের লগিং এর হচ্ছে গিয়ে একটা এপিআই কল হয়েছে, একেবারে পুরো ঠিকঠাক মতনই হচ্ছে গিয়ে কল হয়েছে। এবং আমরা যদি রেসপন্সে আসি, এই প্রিভিউতে আসলে ভালো মতন দেখা যাবে। সো প্রিভিউতে যদি আসি, আমরা যেহেতু কোনো প্রকার ডাটা হচ্ছে গিয়ে পাঠিয়ে নেই তাই হচ্ছে গিয়ে সে আমাদেরকে ভ্যালিডেশন এরর শো করছে। তো আমাদের যেহেতু ভ্যালিডেশন এররগুলো হ্যান্ডেল করতে হবে, তো আমরা এই ফাংশনটাকে আর একটু স্মার্ট ওয়েতে লিখতে পারি। তো আমরা হচ্ছে গিয়ে অ্যাসিং লিখতে পারি, এবং অ্যাসিং যেহেতু একটা ট্রাই ব্লক ক্যাচের ভিতরে কাজ করে, আমরা হচ্ছে গিয়ে ট্রাই ব্লকটা ক্যাচটা নিতে পারি। সো ট্রাই ব্লকের কাজ হচ্ছে গিয়ে আমাদের যদি এপিআইটা হচ্ছে গিয়ে সাকসেসফুলি না হয় দেন হচ্ছে গিয়ে সেই এররগুলো এই জায়গায় থ্রো করবে, এন্ড যদি সাকসেস হয় তাহলে সেগুলো হচ্ছে গিয়ে এই ট্রাইয়ের ভিতর থাকবে আর কি। মানে প্রথম হচ্ছে গিয়ে ট্রাই করবে, যদি ফেল যায় তাহলে হচ্ছে গিয়ে এরর এই জায়গায় হচ্ছে গিয়ে থ্রো করবে। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে থ্রো করে ফেলতে পারি যে আমাদের যে এররটা আছে এই দিয়ে হচ্ছে গিয়ে আমরা এররটা ধরতেছি, আমরা হচ্ছে গিয়ে থ্রো করে দিতে পারি এরর। এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে লেট রেসপন্স দেন আমাদের অ্যাক্সিওস দেন পোস্ট, এবং এইটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা পুরো জিনিসটা হচ্ছে গিয়ে কল দিতে পারি, রাইট, আগের মতন http 8000 so 8000/API/auth/login। সো এখন যদি হচ্ছে কি আমরা একটু কল দেই তাহলে দেখবে যে আগের মতনই হচ্ছে কি কল হয়েছে, যেহেতু আমরা কোনো ভ্যালু ট্যালু পাঠাই নাই সেহেতু হচ্ছে কি সে 422 একটা এরর দিচ্ছে, এটা থেকে ভ্যালিডেশন এরর আর কি। সো আমরা যেটা এখন করতে পারি, আমাদের যেহেতু অ্যাক্সিওসের এটা হচ্ছে গিয়ে কমন একটা ইউআরএল, এটা আমার সবগুলো এপিআই এর ভিতরেই আছে।
সো এই ইউআরএলটা হচ্ছে কি আমরা বেস ইউআরএল হিসেবে সেট করে ফেলতে পারি অ্যাক্সিওসে, এবং আমাদের অ্যাক্সিওসটার ভিতরে আপনি যখন হচ্ছে গিয়ে টোকেন পাবেন তখন হচ্ছে গিয়ে অটোমেটিক অ্যাক্সিওস দিয়ে হচ্ছে গিয়ে টোকেন আমাদের পাঠাইতে হবে যেন এটা হচ্ছে গিয়ে অথেন্টিকেটেড হয়। তো অ্যাক্সিওসের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের কিছু কনফিগার করতে হবে আর কি। সো যেহেতু কনফিগার করতে হবে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি অ্যাক্সিওস নামে আমরা পুরো একটা ফাইলই তৈরি করে ফেলতে পারি, যে ফাইলের ভিতরে হচ্ছে গিয়ে অ্যাক্সিওস রিলেটেড সব ধরনের কনফিগারগুলো থাকবে। তো আমরা যদি এসআরসির ভিতরে একটা ফাইল তৈরি করি অ্যাক্সিওস, এবং এই অ্যাক্সিওস ফাইলটাই হচ্ছে গিয়ে আমার অ্যাক্সিওসের যত ধরনের কনফিগার থাকবে সবগুলো হচ্ছে গিয়ে এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে লিখব। সো আমরা প্রথমে হচ্ছে গিয়ে ইনপুট করি, ইনপুট অ্যাক্সিওস ফ্রম হচ্ছে গিয়ে অ্যাক্সিওস, দেন হচ্ছে গিয়ে আমাদের যে বেস ইউআরএলটা ছিল এইটুকু, সো আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি, দেন আমরা লিখতে পারি অ্যাক্সিওস ডট ডিফল্ট ভ্যালু দেন বেস ইউআরএল এন্ড সমান সমান হচ্ছে গিয়ে এটা। আমরা তো হচ্ছে গিয়ে ফাইল তৈরি করছি, বাট এই ফাইলটা তো হচ্ছে গিয়ে আমাদের দেখিয়ে দিতে হবে। সো আমরা এই ফাইলটা আমাদের যে main.js আছে এই জায়গার ভিতরে আমরা জাস্ট ইনপুট করে ফেলতে পারি। সো ইনপুট axios.js। তো আমরা যেহেতু এটা main.js এর ভিতরে ইনপুট করছি, এই ডিফল্ট ভ্যালুটা এখন ঠিকঠাক মতন কাজ করার কথা। তো এখন আমরা যদি আবার একটু এই জায়গায় চলে আসি, দেন একটা রিফ্রেশ দেই, নেটওয়ার্ক ট্যাবটা ঠিক রাখি, দেন হচ্ছে কি আমি যদি লগইন এ দেই তাহলে দেখবেন যে লগইন এ 422 ঠিকই আসছে, এবং আমরা যদি হেডারে চলে আসি তাহলে দেখেন যে আমাদের যে বেস ইউআরএলটা ছিল এটাও কিন্তু ঠিকঠাক মতন হচ্ছে গিয়ে অ্যাড হয়েছে।